আরশাদ আদনান ভাই এই হৃদয়ে হিট করেছে। আরশাদ আদনান খেপে যাওয়ার কারণ রয়েছে ভাই, আপনারা হয়তো জানেন না বিষয়টা। তুফানের ঝড় কতটুকু শক্তিশালী একটু ভেবে দেখেন। তুফান সিনেমার শাকিব খানের ঝড়টা কতটুকু শক্তিশালী। সেই ঝড়ে আরশাদ আদনানের মতো পরিচালকের মাথা নষ্ট হয়ে গেছে। তিনি বন্ধুত্ব শেষ করে শত্রুতা শুরু করেছে। তুফান সিনেমাটির টিজার রিলিজ হওয়ার পরে ওরে ভাই রে ভাই, যে পাওয়ারফুল টিজার রায়হান রাফি দেখিয়েছে, সেই টিজারটি দেখার পরে প্রযোজক আরশাদ আদনান সরাসরি ফেসবুকে এসে কমপ্লেন করছে যে নকল পণ্যে বাজার সয়লাভ, নকল দেখে আমরা ভয় পাইছি। তাহলে একজন প্রযোজকের কাছ থেকে এরকম কথা কি কেউ আশা করে? একজন প্রযোজক যিনি শাকিব খানকে নিয়ে রাজকুমার প্রিয়তমা তৈরি করার পরেই কিন্তু তাকে দর্শক চিনেছে, তাকে দর্শক পরিচিতি দিয়েছে যে হ্যাঁ ইনি একজন প্রযোজক, শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করে। তারপরে তার অবস্থানটা তিনি পেয়েছে, তার ব্যক্তিগত কি রয়েছে সেটা দর্শক জানে না। তিনি শাকিব খানকে নিয়ে সিনেমা করেছিল, শাকিব খানের সিনেমা করার পরে দর্শক তাকে প্রযোজক হিসেবে চিনেছে। আর এই সেই প্রযোজকই যখন তুফানের টিজারে লন্ডভন্ড হয়ে যায়, তুফানের টিজার প্রকাশ হওয়ার পরে যখন তিনি বলে যে হ্যাঁ শাকিব খান নকল সিনেমায় অভিনয় করে, শাকিব খান কপি করা সিনেমায় অভিনয় করে, এটা আসলে দুঃখজনক, এটা লজ্জাজনক, এটা একটা ব্যর্থতা শাকিব খানের। যে শাকিব খান আসল বন্ধুত্ব বুকে জড়িয়ে নেয়, আসল বন্ধুত্ব ভেবে শাকিব খানের কাছে গিয়ে সকলেই শাকিব খানকে ব্যবহার করে এবং শাকিব খানের পেছনে লেগে পড়ে। ভাই বাদার্স, আজকে শাকিব খানকে নিয়ে বিশাল ষড়যন্ত্র করা হচ্ছে। তুফান সিনেমাটি নিয়ে বিশাল ষড়যন্ত্র যে তুফান সিনেমাকে আটকাতে হবে, শাকিব খানকে আটকাতে হবে। আরশাদ আদনান ভাই তিনি শাকিব খানের রাজকুমার এবং প্রিয়তমা ছাড়া তার অস্তিত্ব কোথায় আপনারা দেখান তো। একজন দর্শক হিসেবে, অ্যাজ এ অডিয়েন্স হিসেবে, একজন সাকিবিয়ান হিসেবে, একজন বাংলা সিনেমার দর্শক হিসেবে আপনারা দেখান যে প্রযোজক আরশাদ আদনানের ভ্যালুটা কতটুকু ছিল শাকিব খান ব্যতীত। শাকিব খানকে ব্যবহার করে আজকে আপনি পরিচিতি পাইলেন, শাকিব খানকে ব্যবহার করে আপনার প্রযোজনা প্রতিষ্ঠানে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে নিলেন, আর সেই দাঁড় করানোর পরে এখন শাকিব খানের পিঠে এসে আঘাত করলেন। আপনি তো বলেছিলেন আপনার বন্ধু শাকিব খান, আপনার ভাই শাকিব খান, এখানে বন্ধুত্বের পরিচয়টা খুবই ভালোভাবে দিলেন আরশাদ আদনান ভাই, আপনার কাছ থেকে এরকমটা আশা করিনি। আর শাকিব খানের বোঝা উচিত, শাকিব খানের বুদ্ধি জ্ঞান একটু হুঁশ করা উচিত যে আমি কাদের সাথে ঘুরি, মাথাতে একটু খেলানো উচিত। আমি কাদের সাথে ঘুরি, কে আমার ভালো চায়, কে আমাকে ব্যবসার প্রয়োজনে ব্যবহার করে এবং আমাকে দিন শেষে ছুঁড়ে ফেলে। আসলে শাকিব খান এবং আরশাদ আদনানের এই যে দ্বন্দ্বটা, আরশাদ আদনান খেপে যাওয়ার কারণ রয়েছে ভাই, আপনারা হয়তো জানেন না বিষয়টা। প্রযোজক আরশাদ আদনান ভাই একটি সিনেমা করার প্ল্যান করেছিল, সেই সিনেমার শিডিউল শাকিব খান ভাই দেয়নি। তিনি দেবে কিভাবে? তিনি তো এখন তুফান সিনেমার শুটিং করছে, আর তুফান সিনেমার শুটিংয়ে অবস্থা থেকে প্রযোজক আরশাদ আদনান যখন শাকিব খানের কাছে শিডিউল চেয়েছিল সাহেব কিংবা অন্য যে কোনো একটি সিনেমার, সেই শিডিউলটা শাকিব খান ভাই দেয়নি। আমি বলবো যে শাকিব খান ভাই শিডিউল দেয়নি, সেটা খুবই ভালো করেছে। এখানে আরশাদ আদনান ভাই জ্বলে পুড়ে, তেলে বেগুনে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে, শাকিব খানের সিনেমা নিয়ে গুজব রটাচ্ছে। আসলে তুফান সিনেমাটি কি কোনোভাবে নকল করা, কোনোভাবে কপি করা, সেটা আপনারা সিনেমা হলে গিয়ে প্রমাণ করবেন, সিনেমা হলে গিয়ে দেখবেন যে আসলে তুফান কি কপি করা, তুফান কি নকল করা, এটা আপনারা সিনেমা হলে গিয়ে বুঝতে পারবেন। তো আশা করছি আরশাদ আদনান ভাই তিনি নিজের অবস্থান, নিজের ব্যক্তিত্ব এভাবে নষ্ট করলেন। আমার দুঃখ হচ্ছে তিনি কোন বুদ্ধিতে, কার বুদ্ধিতে, আর সেই পোস্টটা যখন আবার ইকবাল শেয়ার করে তখন কিন্তু তিনি আগুনে ঘি ঢেলে দেয়। তো এখানে মনে হচ্ছে যে আরশাদ আদনান ভাই কার বুদ্ধিতে পড়ে, কার চক্রতে পড়ে এরকমটা করলো আমার বুঝে আসছে না। তবে তার কাছ থেকে এরকমটা আশা করিনি। তিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তিনি একজন ভালো পর্যায়ের একজন মানুষ, তিনি তার ব্যক্তিত্বের দিক থেকে শাকিব খানের সাথে এরকমটা তিনি করা, মানে তার করা উচিত হয়নি। আমি বলবো যে হ্যাঁ আপনারা ব্যবসা করেন, আপনারা ব্যবসা করতে এসেছেন, কিন্তু শাকিব খানকে নিয়ে প্রয়োজনে ব্যবহার করবেন এবং শাকিব খানের গুজব রটাবেন কিংবা শাকিব খানের সিনেমাকে বলবেন যে নকল, কপি করা। আপনারা প্রযোজক, পরিচালক দেশের ভালো চান না, আপনারা সিনেমার ভালো চান না, আপনাদেরকে দিয়ে উন্নতি করা সম্ভব না। একজন প্রযোজক আরশাদ আদনান শাকিব খানকে বুকে টেনে নিয়ে শাকিব খানের বদনাম করতে আপনারা একটুও বাধ্য না ভাই? আপনি প্রযোজক হিসেবে একজন মানে একটা প্রতিষ্ঠানের একজন মালিক, তাহলে আপনি প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক হয়ে আপনি পরিচালকের কাতারে নেমে আসেন কি জন্য?
রায়হান রাফি তো একজন পরিচালক, তাহলে আপনি প্রযোজক হয়ে রায়হান রাফির কাতারে নেমে আসলেন। রায়হান রাফির সাথে আপনি বলছেন যে সিনেমাটা তুফান সিনেমাটি টিজার দেখে বলছেন যে কপি করা, নকল করা। তাহলে আপনার প্রযোজক, আপনার প্রযোজকের অবস্থানটা কোথায় থাকলো? আপনি যে পরিচালকের কাতারে নেমে আসলেন সেটাকে আপনি বুঝতে পেরেছেন তো ভাই ব্রাদার্স? আর শাকিব খান ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, দিন শেষে আপনি একা, আপনার কোনো বন্ধু নাই, আপনার বন্ধু নাই, আপনার সকলেই শত্রু। তার প্রমাণ আবারও একবার পেলেন। এবার একটু মাথা খাটিয়ে, এবার একটু মাথায় হুঁশ নিয়ে, জোয়ারে গা না ভাসিয়ে একটু নিজের অবস্থানটা দেখে কে বন্ধু এবং কে শত্রু বিচার বিবেচনা করে আপনি পরবর্তী সিনেমায় কাজ করবেন। এখানে সকল সাকিবিয়ানরা আপনার জন্য জীবন দিয়ে দেয় ভাই। শাকিব খান ভাইয়ের উদ্দেশ্যে বলছি যে ভাই, আপনার জন্য সাকিবিয়ানরা জীবন দিয়ে দেয়। আর আপনাকে নিয়ে কেউ গুজব রটাবে, আপনাকে বলবে যে নকল করা সিনেমা, এগুলো আমরা মানতে পারবো না ভাই। এটা আমাদের হৃদয়ে লাগে। আরশাদ আদনান ভাই এই হৃদয়ে হিট করেছে। আরশাদ আদনান ভাই শাকিব খানের হৃদয়কে ধ্বংস করে দিয়েছে। এটা শত্রুতার পরিচয়। তো ভাই বাদাস, একটা কথাই দিন শেষে বলবো যে শাকিব খানের ক্ষতি করতে এসে কেউ এতদিন পর্যন্ত পারেনি, কেউ স্বার্থ হাসিল করতে পারেনি, শাকিব খানকে হটাতে পারেনি। শাকিব খানকে নিয়ে বিশাল ষড়যন্ত্র করার পরেও শাকিব খানকে সরাতে পারেনি, আজকেও পারবে না। তুফান সিনেমাটি নকল হোক, কপি করা হোক, তুফান সিনেমাটি তুফান বয়ে দেবে, এটা আমি কনফার্ম দিলাম। আগামীতে শাকিব খানেরও যদি অন্য কোনো সিনেমা আসে, তুফানের সাথে পারবে না। আর অন্য কোনো প্রযোজক পরিচালক যদি অন্য কোনো সিনেমা নিয়ে হাজির হয় ঈদে, তিনি বুঝবে কত ধানে কত চাল, তিনি বুঝবে শাকিব খানের তুফান কোন আঙ্গিকে আসছে, তুফান কত বড় একটা বাজেটের, তুফান কত বড় একটা হিট অ্যাকশন ধার্সের সিনেমা নিয়ে শাকিব খান ভাই হাজির হচ্ছে, সেটা বুঝবে। তো ভাইবাদার্স, আপনারা এই সকল মন্তব্যগুলোকে, এই সকল আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের মন্তব্য, আপনাদের মূল্যবান কমেন্ট ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরশাদ আদনানের মতো একজন বন্ধুত্ব শাকিব খানের সাথে যেন না থাকে, এটাই আমরা চাই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।